ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করে। পড়ে আছেন উনি, যে অবস্থা ডাক্তাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য তার সন্তানটা এখনো আসতে পারছে না, পারবে কিনা তা জানিও না। এই কঠিন মুহূর্তে যিনি সারা জীবন রাম বাম এবং নাস্তিকদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, আপনি দেখেন তার রাজনৈতিক ক্যারিয়ার জীবন, আমি আজকেও দেখছিলাম তিনি নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায় বিশাল এক সমাবেশে। অথচ তার দলের পরিচয় দিয়ে এখন অনেকে নাস্তিক, রাম বাম, বাউল ফাউল তাদের দলের অবস্থান পর্যন্ত ঘোষণা করছে যে তাদেরকে আঘাত করা মানে আমাদেরকে আঘাত করা। ম্যাডাম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন ভালোভাবে, কথাগুলো আমার মনে হয় তারা বলতে পারতো না। তিনি যেহেতু বয়সের একটা দ্বার প্রান্তে এসে গেছে, 80 বছর চলছে, 80 বছরও মানুষ মরে না, 100 বছর পর্যন্ত হায়াত পায় নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূস কত বছর বয়স? 83। তার মানে খালেদা জিয়ার চাইতেও প্রায় 3 বছর বড়। সে যদি এখনো সুস্থ থাকতে পারে, মেয়ে লোক তো আরো বেশি পরে মরে, পুরুষের চাইতে বেশি পরে মরে না? সুতরাং আমরা চাই ওনার হায়াতটা যেন আল্লাহ অন্তত এই যে আগ্রাসন বিরোধী ভূমিকা তার, বিশেষ করে ভারত, এই ভারত বিদ্বেষী মনোভাব তার ছিল, সুস্থ থাকলে তিনি এখনো দেখাতেন। আল্লাহ এই কারণে যেন তার আরো কিছুদিন হায়াতটা বাড়িয়ে দেন। কিন্তু তার দলের পরিচয় দিয়ে এখন ভারত প্রীতি যারা দেখায়, তারা আমার মনে হয় ওই দল না করাই ভালো। আপনারা দলের বদনাম করছেন, আপনার কথা খারাপ লাগলেও এটাই সত্য কথা, যে ভারত আপনাদের মতো মানুষকে এত বছর গুম করে রেখে দিয়েছিল, আর তারা এসে যদি এখন ভারতের সাফাই গায়, এই বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে যে ইন্ডিয়ার উগ্রপন্থী হিন্দু যারা, এরা আমাদের প্রকাশ্য শত্রু, তত তাড়াতাড়ি এই দেশ দাঁড়াবে। যত দেরি করবে তত পিছিয়ে যাবে। আমি ওপেন ঘোষণা দিচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, প্রশাসন আছে, সিআইডি আছে, গোয়েন্দা আছে, ভারত এই বাংলাদেশের প্রকাশ্য আজন্ম শত্রু। গোপনে তো করেছে, প্রকাশ্য। তাদেরকে যে আমরা ঘৃণা করি শুধুমাত্র তাদের কর্মকাণ্ডের জন্য না, তাদের মনের ভেতরে যে বিদ্বেষ, বিশেষ করে মুসলমানদের জন্য,